তো জিনিসটা আমি অনেক দিন মোবাইল দিয়ে দেখছিলাম আর ভাবছিলাম বানাবো। তো ফাইনালি আমি আজকে বানিয়ে নিলাম। আজকে না বলতে আমি গত পরশুদিন ওইটা বানিয়ে ফ্যানের নিচে 2 দিনে তারপর এটা শুকিয়ে গেল আর কি। তো যাই হোক, আজকে মেয়ে স্কুল থেকে আসার পর তারপর ভাবলাম যে আজকে এবার চলো দেখি কীরকম হলো। তো ধরে দেখলাম একদম শুকিয়ে গেল। তো চামচের মাধ্যমে একদম আস্তে আস্তে তুলসী, জানি না কেন একটু লেগে আছে, হইতে পারে তেলটা আর একটু বেশি দেওয়ার দরকার ছিল। আমি তেল একটু কম দিয়েছিলাম, কারণ সর্ষের তেল কাঁচা তেলের ফ্লেভারটা অন্যরকম আসবে, তার জন্য আমি তেল একটু কম দিয়েছিলাম। তো যাই হোক, তারপরও খুব সুন্দর করেই উঠে গেল জিনিসটা, দেখো। আর যেহেতু আম একটু এখন মানে কালার হয়ে এসেছে, সেই কাঁচা আমটা নিই, তার জন্য একদম এই জিনিসটাও একদম আমসত্ত্বর কালারই হলো। তো চলো এবার এই যে এই পাশটা দেখো একদমই সফট এবং খুব একদম ফ্ল্যাট টাইপের আছে। তো যাই হোক, এবার আমি কেটে নিই। তো আমি এতটাই অলস যে একটা চুরি পর্যন্ত নিইনি, আমি চামচের বুতাটা দিয়ে কেটে নিচ্ছি। তো যাই হোক, এবার দেখো একদম সোজা সোজা হচ্ছে না, একটু একটু, কারণ আমি সেরকমটাও সোজা পারি না। তো যাই হোক, তারপর রোল করে করে সবাইকে দিয়ে দেব। তো জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো। আর রেসিপিটা আমি দেইনি, কারণ সবটাই আমি একদম শর্টকাটই করেছিলাম, কারণ আমগুলিকে একটু সেদ্ধ করে চিনি মিশিয়ে তারপর থালটার মধ্যে দিয়ে দিলাম আর কি, ছড়িয়ে। তো এইটুকুই, কারণ আরও অনেক কিছুই করা যেত। তো আমি একদম শর্টকাট করলাম, একটু চালিয়েও নো, তার জন্য এটা দেখো একটু মানে আঁশগুলি দেখা যাচ্ছে আর কি। চেলে নিলে হয়তো ওই আঁশগুলি থাকতো না। তো নেক্সট টাইম যখন করব একদম চেলে পেলে তারপর তোমাদের সাথেও শেয়ার করব অবশ্যই। তো দেখো একটা একটা করে আমি তুলে তারপর রোল রোল করে নিচ্ছি। তো আমার মেয়ে জিনিসটা থেকে খুবই ভালোবেসেছে জিনিসটাকে। তো এবার চলো একটু খেয়ে দেখি কেমন হলো। তো খাওয়ার পর বুঝতে পারলাম সত্যি ভালো লাগলো, কিন্তু তারপরে একটু সর্ষের তেলের স্মেলটা লাগলো আমার কাছে। তো তারপরে সেরকম খারাপ হয়নি, ভালোই লাগলো। তো মেয়ে নিল এটা, আর বাড়ির সবাইকে দিয়ে দিলাম আর কি। তো টাটা।